আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক তারিখে আল্লাহ পাকের পবিত্র কাবা ঘরটা সম্মুখে রাখলেন। কাবা ঘরটা সম্মুখে রেখে আমার রাসূলুল্লাহ কয়েকজন সাহাবী হযরত আবু বকর, উসমান, আলী আরো অন্যান্য সাহাবীদেরকে নিয়ে আল্লাহ পাকের কাবা ঘরের সম্মুখে বসলেন। ও মুসলমানের ছেলেরা, আল্লাহ নবী জানালেন, বাবা আবু বকর তোমরা কে জানো? বাবা জানো। ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? আল্লাহ নবী বললেন, হে আবু বকর বাবা শোনো, তবে শোনো, আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা আমি রাসূলুল্লাহ আমাকে মারার জন্য একটা পলোয়ান মুস্তান ভাড়া করেছে। আমি রাসূল আমাকে মারার জন্য, আমাকে ক্ষত বিক্ষত করার জন্য, আমাকে হত্যা করার জন্য আল্লাহ নবী বয়ান দিচ্ছেন। হে আবু বকর জেনে রেখে দাও, শুনে রেখে দাও, তার নামটা হলো আমর। জি, কি নাম বললাম? আমর। ও হযরত আবু বকর, বাবা আবু বকর সে দিনে 23 কিলো করে খায়। সে যখন খায় 23 কিলো করে খায়। কত কিলো বললাম? 23 কিলো। আর আমরা খাই আল্লাহ পাক যতটুকু খাবান ততটুকু। আমর দিনে 23 কিলো করে খায়। আর তার হাতে একটা তরবার আছে, অস্ত্র আছে, যেটা নিয়ে আমার রাসূলকে মারবেন সেই তরবারি নিয়ে এসেছে। ওই তরবারিটার ওজন হলো 350 মণ, অর্থাৎ 1 কুইন্টাল 40 কিলো। আমি রাসূল আমাকে মারবে। হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কোনো চিন্তা করবেন না। চিন্তা করার কি আছে? আল্লাহ নবী জানাচ্ছেন, আবু বকর তুমি কিভাবে বলছো? আমি নবী, আমাকে মারবে আর তুমি বলছো কোনো চিন্তা নাই? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া করে দিন। আল্লাহ পাক যেন আমরের হাত পা শরীরের শক্তিকে যেন আবাস করে দেন। আমার রাসূল আবু বকরের মুখের দিকে তাকিয়ে একটু মুস্কে মুস্কে হেসেছিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর তুমি ভালো যুক্তি দিয়েছো। ও সুনামকেরাম, নবী আমাদের দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া চাইছেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি নবী মুহাম্মদ আপনার কাছে দুটো হাত তুলেছি। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা ওরা একটা মুস্তান পলোয়ান ভাড়া করেছে। আমি রাসূলুল্লাহ আমাকে মারার জন্য আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আল্লাহ পাক, আল্লাহ তাআলা ওই মুস্তানের নাম হলো আমর। আল্লাহ গো দিনে 23 কিলো করে খায়। আল্লাহ ওর হাতে 3.5 মণ ওজনের তরবারি আছে। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনি ওর হাত পা এবং শরীরের শক্তিটা অবাস করে দিন। আল্লাহ আপনি ওকে পঙ্গু করে দিন।
দিন। ও সোনার মালিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় সাথে 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 হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। ও সোনার মালিকেরা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূলের দরবারে আসলেন। ও আল্লাহ পাকের নবী, হুজুর আপনি দোয়া চাইছেন আল্লাহ দরবারে, এই দোয়াটা আমার আল্লাহ কবুল করবেন না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, নবী আমার হাতটা নামিয়ে নিলেন। নবী আমার মোনাজাতটা শেষ করে নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালামকে জানালেন, ও ভাই জিবরাইল, কি ব্যাপার কি ব্যাপার, কেন আমি রাসূলুল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার এই দোয়াটা কেন কবুল করবেন না? হযরত জিবরাইল আলাইহিস সালাম জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক আপনার দোয়াটা কবুল করবেন, তবে আপনি আপনার সাহাবীদের মধ্যে কোনো একজনকে আমরের সাথে যুদ্ধ করার জন্য প্রতিনিধি তৈরি করুন। আপনি একটা সেনা তৈরি করুন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরের সাথে যুদ্ধ করার জন্য আপনি আপনার কোন এক সাহাবীকে সেনা তৈরি করুন। আল্লাহ নবী ওই সময় আবু বকরকে ডাকলেন, বাবা আবু বকর, বাবা আবু বকর কে যাবে, বাবা উসমান কে যাবে? সকলেই মাথাটা উঁচু করে আছে, জবাব দিচ্ছে। ও সোনার মালিকেরা, আল্লাহ নবী আবার বললেন, আবু বকর, বাবা উসমান, আমরের সাথে জিহাদ করার জন্য কে যাবে? সকলে মাথা নিচু করে আছেন। এমন সময় হযরত শরীফ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আবার উঠে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি আমাকে পারমিশন দেন, আমি আমরের সাথে জিহাদ করব। আল্লাহর নবী বললেন, হে আলী, বসো। সবে মাত্র 11 বছর 6 মাস বয়স তোমার, 11.5 বছরের বাচ্চা তুমি যুদ্ধের ময়দানে যাবে? বস। হযরত আলী চুপচাপ বসে গেলেন। আল্লাহ নবী আবার ওই সময় জানেন, বাবা আবু বকর, উসমান, বাবা বলো কে যাবে? ও সোনার মালিকেরা, হযরত আবু বকর উসমান মাথা নিচু করে বসে আছেন, রাজি হলেন না। এমন সময় হযরত শরীফ আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর আবার ঠেলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি আমাকে পারমিশন দেন, হুজুর আপনি যদি আমাকে হুকুম দেন, আমি আলী, আমি আমরের সাথে যুদ্ধে জয়লাভ করব। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে হুকুম দিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অর্ডার দিন। আল্লাহ নবী জানিয়েছিলেন, ও সাহাবী, বাবা আলী, বাবা আলী, বাবা তোমার মাত্র 11 বছর 6 মাস বয়স, বাবা তুমি কিভাবে আমরের সাথে জিহাদ করবে? হযরত শরীফ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে হুকুম দিন, হুজুর আপনি আমাকে অর্ডার করুন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার এক সাইডে যদি লা ইলাহা ইল্লাল্লাহ থাকে, আর এক সাইডে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর
আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর ওসিলায় আমি আলী আমি জয়ী হয়ে ফিরে আসব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ আমি জয়লাভ করব, ওই যুদ্ধে আমি জিতে ফিরব। আল্লাহর নবী বলছেন, বাবা আলী তুমি যে এমন একটা জিনিসের দোহাই দিয়েছো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ বাবা আলী আমি রাসূল তোমাকে অর্ডার দিয়ে দিলাম, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী আমার আলীকে বললেন, বাবা আলী বাবা আলী বাবা আলী তুমি কি জানো 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 আমরের হাতে 140 কিলো ওজনের তরবারি আছে। ইয়া রাসূলুল্লাহ আমি জানি। আল্লাহ নবী বললেন, আমার সাহাবী বাবা আলী, আয়েশা খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা, এই লাও বাবা এই লাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই তরবারিটা তুমি নিয়ে যাও। ও মুসলমানের ছেলেরা, আমার নবী পাকের তরবারি কত ইঞ্চি ছিল বাবা? কি গো কত ইঞ্চি ছিল? কথা বলছেন না কেন? জানা নাই? আচ্ছা সেটা বলুন যে হুজুর জানি না। জি 27 ইঞ্চি। কত বললাম? 27। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী সাল্লাম ওই 27 ইঞ্চি তরবারিটা নিয়ে শেরে খোদা আলীর হাতে দিলেন। ও শেরে খোদা আলী যাও বাবা, চলে যাও চলে যাও, যুদ্ধের ময়দানে চলে যাও। আমার নবী পাক জানালেন, ও বাবা আবু বকর, বাবা উসমান, অন্যান্য সাহাবীরা তোমরা আলীকে সম্মুখী দাও, আর তোমরা পিছনে ঈমানের ধ্বনি দাও, কলেমার ধ্বনি দাও, নারে তাকবীর আল্লাহু আকবার বলতে বলতে শেরে খোদা আলীকে নিয়ে যাও। ও সোনার মালিকেরা, ওদিকে আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা ওরা আমরকে নিয়ে গান বাজনা ঢোল তবলা নিয়ে ওরা যুদ্ধের ময়দানে আমরকে নিয়ে আসলেন। এদিকে আল্লাহর নবীর সাহাবী হযরত আলী গিয়ে হাজির হলেন। ও মুসলমানেরা, আবু জেহেল, উতবা, সাইবা ওরা যেন আলীকে মনে করছেন একটা চড়ুই পাখি, একটা বিড়ালের বাচ্চা মনে করছেন। আর এদিকে নবী পাকের সাহাবী আবু বকর, উসমান, আলী, উসমান, অন্যান্য সাহাবীরা এরা মনে করছে জানো আলী একটা বিশাল সিংহ বাঘের মতো দাঁড়িয়ে আছে। ও মুসলমানের ছেলেরা, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আমর যুদ্ধের ময়দানে হাজির। এদিকে শেরে খোদা আলী হাজির হয়ে গেলেন, সামনাসামনি মুখামুখি মুখামুখি হলেন। ওই সময় আমর বললেন, এ বাবা ছেলে, বাবা ছেলে তুমি কে বাবা? তোমার নাম একবার বলো তো বাবা। আমার নবী পাকের সাহাবী শেরে খোদা আলী জানিয়েছিলেন, আমি অন্য কেউ নয়, আমার নাম হলো আলী, আমি হলাম আলী। বাবা বাচ্চা ছেলে এখানে কেন এসেছো গো বাবা? জি যাও ফিরে চলে যাও বাবা, যাও ফিরে যাও। হযরত আলী, আমি ফিরে যেতে আসিনি, আমি যুদ্ধ করতে এসেছি, আমি আমার শক্তি নিয়ে এসেছি।
তুমি আমার নবীর দুশমন, তোমার সাথে আমি যুদ্ধ করব বলে ময়দানে এসেছি। আমার ওই সময় বললেন তবে রে দাঁড়া, ও মুসলমানের আওলাদ, আবু জেহেল উতবা সাইবা, আবু সুফিয়ানের পলোয়ান মুস্তাক 3.5 মণ ওজনে তরবারিটা উঁচু করলেন। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য যখন তৈরি হলেন, আমার নবী পাকের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নবী পাকের দেওয়া তরবারিটা নিয়ে প্রতিরোধ করলেন। ও সোনার মানিকেরা, আমার নবী পাকে তরবারিতে এমন একটা ক্ষমতা আল্লাহ পাক দিয়ে দিলেন, ওই 27 ইঞ্চি তরবারি হযরত আলী যখন আমরের 140 কিলো তরবারিতে ঠেকালেন, ঠেকানোর সাথে সাথে 140 কিলো তরবারিটা ভেঙে চুরমার হয়ে গেল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সম্মুখে দাঁড়িয়ে আছেন। আমর ওই সময় বললেন, ও নবী মুহাম্মাদের সাহাবী বাবা আলী, জেনে রাখো, শুনে রাখো, তোমার নবীর দেবার তরবারিতে যদি এত শক্তি হয়, তাহলে জানি না তোমার নবীর গায়ে কত শক্তি। বাবা আলী তুমি আমাকে ছেড়ে দাও, বাবা আলী তুমি আমাকে ছেড়ে দাও, আমি আবু জেহেল উতবা সাইবা ওদেরকে ক্ষত বিক্ষত করব। ও নবী পাকের উম্মতেরা, জেনে রেখে দেন, শুনে রেখে দেন, হযরত আলী ওই সময় জানিয়েছিলেন, না 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 না, আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না। আমর তুমি শুনে রাখো, তুমি আমার রাসূলের দুশমন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দেওয়া 27 ইঞ্চি তরবারিটা নিয়ে আমরকে টুকরো টুকরো করে ফেলেছিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা